আজকে সকালবেলা ঘুরে ঘুরে আমার মাঝে নিয়ে ব্যথা করে পেটের মধ্যে ব্যথা করে পেটের ব্যথা লাগিয়া একটু সমস্যা করে এটা তারপরে ইমার্জেন্সি যে তারা ছিল তাইনে ইয়ে করছেন তাইনে অ্যাডমিট করছেন করার পরে বলছেন যে সার্জন স্যার আছে তাইনে দেখবো তোমরা এখানে যাবে। তারপরে তাইনে এই যে সার্জন স্যার আইছে আইয়া দেখছে দেখতে দাঁড়িয়া বলছে সিটি স্ক্যান করাইয়া এনে পেটে ব্যথা করে বলছে সিটি স্ক্যান করাইয়া আমরা সিটি স্ক্যান করাইছি করানোর পরে রিপোর্টের ইয়েটা লিখে আইছি আবার পরে দেখছেন দেখতে তাইনে ইনজেকশন লিখতে দিছে আর ওই স্যালাইন কন্টিনিউস হলো এই সমস্যা যত সময় তার স্যালাইন দেওয়া তত খালি তার পেটটা খালি ফুলে পেচ্চা বলি তখনই গেছে গিয়া কইছে যে স্যার এরকম সমস্যা তাইনে তো পেচ্চা বল না আমার বই না ছিল বই তাইনে তো পেচ্চা বল না বারবার সমস্যা করে পেটে খুব যন্ত্রণা তাই চিন্তা চিৎকার করা দেখাই না। তারপরে এটা করার পরে আইসি আইয়া তাইনে দেখছে দেখে হয়ে যাচ্ছে ঠিক আছে একটা ইঞ্জেকশন লিখে দিছে ইঞ্জেকশন দিছে আর ইয়ে করিয়া দিছে দেওয়ার পরে ইঞ্জেকশন দেওয়া হয়েছে দিয়ে থাকি তাইনে তো গেছে 3টার সময় আমার বইলে গেছে যাওয়ার পরে আর একজন দেখে পাইছি এখানে তাইনে বলছে স্যার এরকম সমস্যা তাই তো খুব যন্ত্রণা করে খুব চিন্তা চিন্তা করে একটু আই তাইনে আইসে ইয়ে দেখছে দেখিয়া কইছে যে ইয়ে করে দেখি 5 দিয়ে তাইনে পেচ্চা করানো যায়নি আইসে ইয়ার 5 ফিটিং করাইছে করাই ইয়ে করিয়া দিয়া গেছে কইছে আচ্ছা দেখো একটু সময় গেছে কিছু সময় আমার বইনে আবার গেছে দিয়া কইছে যে স্যার এটা কোনো সমস্যা হয় তাইনে তো পেচ্চা হয়েছে না কিছু না খুব চিন্তা চিন্তা করে আপনি একটু আইন না তখন তাইনে আইসে আইয়া সারিয়া কইছে যে এটা তো সার্জনের স্যারের ইয়ে তাইলে ঠিক আছে তাইনের নাম্বার আছে আমার কাছে আমি তাইনে কল করলাম তুমি যাও একটু দাঁড়াও তখন তাইনে ওই স্যারে যে স্যার আসছিল 3টার পরে ডিউটির তাইনে ইয়ে করছে সার্জন স্যারকে কল করছে করিয়া কইছে যে এরকম এরকম সমস্যা হয় আপনি একটু আয় না এলে ভালো হয় বেড তো কন্ডিশন একটু খারাপ ওই যে ঠিক আছে আমি 1 ঘন্টার মধ্যে আইতেছি তখন তাই না ওই যে তুমি 1 ঘন্টা ওয়েট করো স্যার আইলে এটা তারা পারবো যে তুমি করাইবো তুমি 1 ঘন্টা ওয়েট করো 1 ঘন্টার ভিতরে যখন 7টা বাজছে আবার গেছে যাওয়ার পরে আবার তাইনেও ফোন করছে স্যার একটু আইন না রোগীর কন্ডিশন খুব একটু খারাপ আপনি যদি এমনি আইতে পারেন না আপনার লেগে গাড়ি পাঠাইতে হবে বলছে না গাড়ি পাঠাইতে পাঠানো লাগতো না আমি তো ফোনে আইতে পারতো না আমার আর 40 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে বলছে যে খুব সমস্যা হয় আপনি একটু তাড়াতাড়ি আইতে পারবেন যে সমস্যা হইলে আমার কিছু করার নাই আমি ওখানে আইতে পারতাম। এই যে তাইনে যে হয়েছে তাইনে যদি পারতো না আমার কথা হয়েছে কি যদি আমার মা তাইনে চিকিৎসা করতে পারতো না তাইনে সময় নাই বা ইয়ে না তাইলে অ্যাডমিট করে এখানে না রাখিয়া যদি আমার বলতো যে আমি পারতাম না তুমি রেফার দিয়ে দিত তুমি অন্য জায়গায় নিয়ে যাও তাইলে তো আমার মার হয়তো আমার চিকিৎসা হলে আমার মা প্রাণে বাঁচত না কিন্তু তাইনের এই গাফিলতির কারণে এই যে তাইন যে সময়টারে নষ্ট করিয়া আমার মারে আজকে মারছে আমি কইব তাইনে এই ডাক্তারে সার্জন স্যার যে আছে তাইনের কারণে আমার মা মরছে। ডাক্তারবাবুর নামটা কি? ডাক্তারবাবুর নাম হয়েছে গিয়া শুভেন্দু ভট্টাচার্য। সাতজন কি অসুস্থতার কারণে নিয়ে আইছিলেন? অসুস্থতা হয়েছে গিয়া তাহলে পেটে ব্যথা। কি নাম আপনার মায়ের? শুক্লা দাস। বাড়ি কোথায়? দুর্বল। দিদি আমরা এখানে শুনতে পারছি যে একজন পেশেন্ট লইয়া হসপিটালে একটা কি প্রবলেম হয়েছে, কি হয়েছে দিদি প্রবলেমটা? প্রবলেম হচ্ছে আমার মারে হালকা রাত্রেবেলা এখানে নিয়ে আইছিলাম পেটের ব্যথার লেগা তারপরে তারা 2টা ইঞ্জেকশন দিয়ে আমরা বাইট ফাটাই দিছি বাইট ফাটানোর পরে তো আমরা সারা রাত্রে আবার টাইমের ব্যথা হচ্ছে চিৎকার দিছে আমরা সকালে পুরো 6টার সময় নিয়ে আইছি কেন আমার পরে অ্যাডমিশন করছে করানোর পরে তারা স্যালাইন ইঞ্জেকশন দিতে গেছে এদিকে তাইনের পেচ্ছা বন্ধ হইয়া পুরো ব্লক লাগিয়ে গেছে লাগিয়ে তাইনের পেট পুরো ফুলে গেছে খোলার পরে তো তাইনের শ্বাস ফলাইতে পারে না শ্বাসকষ্ট তারপরে স্যারেকে হয়েছে স্যারে দেখছে দেখার পরে স্যালাইন ইঞ্জেকশন তো দিতেই আছে আমরা স্যারে বারবার হইলাম যে স্যার পেট ফুলছে পেচ্ছা পড়ে না আপনি একটু দেখেন তারপরে স্যারে পাইপ লাগাই দিয়েছে পাইপ লাগাইও হয়েছে না তারপরে দিছি আমরা ব্লাড টেস্ট করার লেগা আমরা ব্লাড টেস্ট নিয়ে জমা দিয়েছিলাম আমি 1টার সময় লেগে আর তারা মানে 4টার সময় মানুষ পাঠাইব হইয়া তারা মানুষ পাঠাইছে না
তারপরে আমি 5টার সময় গেছি, গিয়া দেখি তারা তালা মাইরা গেছি গা। তারপরে আমি আবার শেখর স্যারের কইছি, শেখর স্যারের করে একটা কাগজ লিখা দিছে। তারপরে ওই যে ব্লাড ব্যাংকের থেকে আমরা টেস্ট করে আনছি। আমার পরে স্যারে আমার কইছে যে 1 ঘন্টা ওয়েট করতাম, তাই নিয়ে স্যালাইন দেওয়ার পরে 1 ঘন্টা পরে গিয়ে আমি তাই জানাইতাম, তাই নিয়ে বড় ডাক্তারে ফোন করে সার্জেনরে। তারপরে স্যারের কথা আমি 1 ঘন্টা ওয়েট করছি, ঘুরে গিয়ে স্যারে কইছি। তারপরে তাই নিয়ে সুব্রেন্দু স্যারে ফোন করছে, তাই নিয়ে আইসে না। তাই নিয়ে আমার 40 মিনিট টাইম দিছে, দিয়ে এখন রাত্রে 9টা বাজে, তাই নিয়ে এখন অব্দি আইসে না। আমার পেশেন্ট তো মারাই গেছে। তাই যে সময় পেশেন্ট যে সময় মানে অসুস্থ আসলো, তখন কি সব প্রত্যেক টাইম টু টাইম আপনারা সুযোগ সুবিধা পাইছেন? সুযোগ সুবিধা কিন্তু আমরা বারবার যাইয়া কই যে স্যালাইন শেষ হয়েছে, তো খোয়ার পরে তারা আয়, একটু পরে আয়, বারবার কই যে ফেট ফুলের তারা কোনো খালি হয় এটা তো ফুলবো নর্মাল, জল খাওয়াও, স্যালাইন যাও, খালি 2 লিটার স্যালাইন গেছে না যাইতে তাও পারো। পেশেন্ট কোন সময় মারা গেছেন? মারা গেছে 7:30টায়। 7:30টার সময়। 7:30টার থেকে এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আপনারা পাইছেন না? না, এখন তো তারা আমরা জোরজবস্তি পোস্টমর্টম করাই দেয়। এখন আপনার জোরজবস্তি করাইতেছে পোস্টমর্টম? আমরা করতে চাইলাম না, তারা খেয়ে জানি তারা থানা দিলে এসে কাগজ হ্যাঁ। বা দিয়ে আমরা পোস্টমর্টম করাই দিলাম, আমরা করাইলাম না। আমার বাবা অসুস্থ, তাই নিয়ে করাইতে চান না। আচ্ছা, ঠিক আছে। আপনার মানে পেশেন্টের আপনি কে লাগেন? তাই না আমার মা আপনার মা লাগেন। আপনার নাম কি? বাড়ি কোন জায়গায়? লালচেরা। লালচরা। ঠিক আছে। আমার ইভিনিং ডিউটি আসলো 3টার দিকে, রাইট? তো আমি আইলাম, আসার পর প্রায় 4:30 5:45 এমন টাইম এক্স্যাক্টলি একটা মেয়ে সেটা হলো, স্যার আমার পেশেন্ট উপরে পেশাব হইতেছে না, পেট ফুলে গেছে পটের। তখন আমি বললাম ঠিক আছে, পেশাবের নল আমরা তো পড়াই রাখছি, আর লগে আমি কিছু ইঞ্জেকশন দিতেছি, দেখা যাক কী হয়। আমি কিছু লেখা দিয়ে দিছি, তো ও নিয়ে গেল, ঠিক আছে। তো প্রায় 1-1.5 ঘন্টা হইব আনুমানিক। আমার কাছে এক হলো, স্যার পেশেন্ট তো খুব রেস্টলেস ফিল করতেছে, আপনি একটু দেখলে ভালো হয়। তো আমি নিচে যে এমার্জেন্সি পেশেন্টটা ছিল তাড়াতাড়ি শেষ করে যদি তাড়াতাড়ি পারি আমি গেছি, গিয়ে এসে আমি পেশেন্টটা অ্যাটেন্ড করছি। পেশেন্ট ওয়াজ রেস্টলেস এবং চেক করছি যে পেশেন্টের পেচ্ছাপ তখনও হইতেছে না, পেশেন্টের পেট ফুলে গেছে। তখন আমি ইনচার্জের যে ওয়ার্ড সরি মানে সার্জিক্যাল ওয়ার্ডের যে ইনচার্জ, তাদের আমি ফোন করছি, সার্জন ডক্টর সুব্রত ভট্টাচার্য, রাইট? বিকজ পেচ্ছাপ যদি না হয় এবং পেট ফুলা জায়গা, তো এই অবস্থায় সার্জনের একটা ওপিনিয়ন দরকার, এবং তাই নিয়ে পেশেন্টটা সকাল থেকেই দেখতেছে অ্যাকর্ডিং টু দ্য টিকিট। আমি বললাম, স্যার এমন আপনি একটু তাড়াতাড়ি আইন, কেননা পেশেন্টের অবস্থা অ্যাকচুয়ালি সিরিয়াস, আপনার একটা ওপিনিয়ন দরকার, রাইট? তখন স্যারে বললো যে আমার এতে লেট হইব। শেষ। আমি বললাম, স্যার যদি তাড়াতাড়ি পারেন, যত তাড়াতাড়ি পারে নাই কখন এলে ভালো হয়, বাট স্টিল হি সেড আমার এতে একটু লেট হইব। তখন ঠিক আছে, স্যার তোমার কিছু করার নেই। তখন আমি পেশেন্টের অন দ্য স্পট আরও কিছু টুকটাক মেডিকেশন দিয়ে আমি আয়া করছি। তো প্রায় 40-45 মিনিট পরে আমার একজন স্টাফ হয়েছে। স্টাফ এসে আমার বললো, স্যার উপরে বোঝাই পেশেন্টটা খুব খারাপ হয়ে গেছে, আপনি একটু গিয়ে দেখেন। ঠিক আছে, তো আই এম টেলিং ইউ লিটারেলি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আমি গেছি, গিয়ে দিই পেশেন্ট মানে প্রায় মানে কী বলতাম, শ্বাস প্রায় নাই, গ্যাসপিং কন্ডিশনে আছে। এটা কি আপনারা পরীক্ষা দেবেন, চেক করে হোয়াট ইজ গ্যাসপিং। পেশেন্টটা আমি সিপিআর করলাম এবং কিছু অন দ্য স্পট ড্রাগ দিলাম, বাট আনফর্চুনেটলি শি এক্সপায়ার্ড। ইউ গেটিং মাই পয়েন্ট? এই লোক মেন থিওরি। সো এবার কোন প্রশ্ন আছে না স্যার? এই যে মৃত্যু ঘটেছে, দায়ভারটা কার উপর পড়তে হবে? দেখেন, এটা তর্কের বিষয়, ঠিক আছে? তো আমি দূর করতে পারি যে যেহেতু স্যারের ডাইরেক্ট থেকে সকাল থেকে দেখতেছে, মানে স্যারের নলেজে পেশেন্টটা আছে এবং স্যারের ওয়ার্ডে ভর্তি, অতএব যেহেতু কেসটা সার্জারির কেস, এখানে সার্জনের ওপিনিয়ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হোক না? তো আমি সার্জনের ফোন করছি, তাই না? তো কইলো আমি আইতে একটু লেট হইব। ইন দ্য মিন টাইম পেশেন্ট এক্সপায়ার করছে। আর যেহেতু তাই না কইছে আমার আইতে একটু লেট হইব, তার মানে কি আমি তো তাই না অপেক্ষাই করুন, হোক না? আমি তো এটি এক্সপেক্ট করছি তাই না এসে দেখবো, ঠিক আছে না? সো আমি যে পেশেন্টটার এখানে মুখের উপরে রেফার করবো এই সুবিধাও নাই। হোপফুলি ক্লিয়ার। স্যারে কইছে আমার হাতে একটু লেট হইব, তো আমি ঠিক আছে লেটস ওয়েট। তো স্যার আইতে তো
অলমোস্ট 40-45 মিনিট পরে মারা গেছে। স্যার যদি রেফার করা হতো বা আপনার কী ধারণা চিকিৎসা অনেক চিকিৎসা যদির উপরে হয় না, স্পেশালিস্ট আছে হসপিটালে, পেশেন্ট আইছে, স্পেশালিস্টের ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার স্পেশালিস্ট যদি আমার কইতো যে আপনি রুগী মানে কীরকম কইতাম আমি আইতাম না বা আমার আইতে সুবিধা, যদি কইতো যে তাই অ্যাভেলেবল না, তাহলে আমি তারা কইলাম না তুমি রক্ষণ ঢুকলে পাইব, তাই না তো কইসে আইব। তো এই অবস্থায় আমি তাইনের ওপিনিয়নেরই অপেক্ষা করুন নাকি, কমন সেন্স কী কয়। কিন্তু তাই তো বিলম্ব করেছে, দেরি করেছে। স্যার মৃতার পরিবারের অভিযোগ যে ডক্টর মশাই আসতে অনেক বিলম্ব করেছে। একচুয়ালি তাইনের সঙ্গে সঙ্গে আসা উচিত ছিল যদ্দূর আমি বুঝি, নাহলে আমি তাইনের যেহেতু আমি তাইনের ফোনই করলাম নইলে। স্যার তিল নাম উনি মারা যাওয়ার পরে ডক্টর কি এসেছিল না? তিল নাম আসেনি, এখন উঠেছে না, আসেনি। আমার তো চোখে পড়ছে না। আমি পেশেন্ট মারা যাওয়ার পরও ওয়ার্ডে প্রায় আসছিলাম 8:30 হয়ে গেছি। ইউ গেটিং মাই পয়েন্ট? সো 8:30-9টা এখন অব্দি, তারপর আমি এখন নিচে গেলে আমার পেশেন্ট আইতাছে নিচে, আমি তাইনের সঙ্গে কোনো কথা বলছি না। স্যার তাহলে কি সার্জন ডাক্তারের কি ভুলের কারণে কি পেশেন্ট মৃত্যু? এটা আপনারা ছাড়তে হইব জুডিশিয়ারির উপরে, আমি জাজ না। স্যার কী নাম ওনার, যিনি সার্জন ছিলেন? ডক্টর শুভ্রেন্দু ভট্টাচার্য। স্যার আমার আশ্বাস দিচ্ছে নাইতাছে, তাইনের অপেক্ষায় আমি আসি না, ঠিক আছে। বাট স্যার আমি রিকোয়েস্ট করি স্যার তাড়াতাড়ি যাই প্লিজ, কেননা পেশেন্টের অবস্থা আসলেই ভালো না। তো সার্জন কতজন রয়েছেন হাসপাতালে? একজনই আছে। উনি কোথায় ছিলেন তখন, কোয়ার্টারে ছিলেন না অন্য? এটা আমি কি তাহলে জিজ্ঞেস করতে পারি? এটা তো মানে আমার ইখতিয়ারে পড়ো না, না। আমার কাজ হলো পেশেন্ট তাইনের ওয়ার্ডে তাইনের আন্ডারে ভর্তি আছে, তাইনের ওপিনিয়ন দরকার, স্যার আইতে খারাপ রোগী, দ্যাটস ইট। এক্স্যাক্টলি প্রফেশনাল কথাবার্তা হোক না, এক্স্যাক্টলি। বুঝলে? তো তাইনে কোন জায়গাতে আছে বা নাই, তাইনে তো এই উত্তর আমার দিতে বাধ্য না, আমি তো এই প্রশ্নটা করতেই পারি না, ঠিক আছে না। বাট আমি তো দূর বুঝি যে যদি মানে স্যার আমি কইছি স্যার প্লিজ তাড়াতাড়ি যায়, বিকজ পেশেন্টের অবস্থা ভালো না এবং আনফর্চুনেটলি তো উইদিন 40 মিনিটস পেশেন্ট এক্সপায়ার্ড। স্যার রুগী এখন কোথায় আছে স্যার? উপরে বডি আছে, তখন পেশেন্ট পার্টি কইতেছে যে তারা নাকি বডি নিত না, তারা পোস্টমর্টেম চায়। সো আমার কাছে কোনো রাস্তা নাই, তো আমি থানায় খবর দিলাম, এখন তারা এসে বডি সিকিউর করবো, কালকে পোস্টমর্টেম হবে, কালকে সকালে পোস্টমর্টেম হবে। স্যার তারা অসুস্থ রোগীকে নিয়ে কয়টার সময় ভর্তি হয়েছে? সকালবেলা এটা দেখতে ওটা টিকেটে লেখা আছে। সমস্যা কী ছিল স্যার রুগীর জানেন? সমস্যা বলতে স্যার তারা যেটা মানে করছে যে পেট ফোলা, নল পরানো, পেচ্ছাপ হইতেছে না, ঠিক আছে না। সো 11:40 স্যার রাউন্ডও দিয়ে গেল, মেডিকেশন কিছু দেওয়া গেছে, বাট এটার একজ্যাক্ট ডায়াগনোসিসটা আছে না, এটা এখন অবধি ক্লিয়ার না। এই আর কি। পেশেন্ট যে এক্সপায়ার্ড হয়েছে ডাক্তারকে কি জানানো হয়েছে? উমা আমি তো বললাম না 7:30 Oh,